তুরস্ক কেন বাংলাদেশকে তাদের সমরাস্ত্র শিল্পের প্রযুক্তি দিতে যাচ্ছে? কেননা বর্তমান সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গর্গন বাংলাদেশ সফরে এসেছেন এবং তিনি বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের প্রধানদের সাথে মোটামুটি বৈঠক করে ফেলেছেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টার সাথেও একটি সৌজন্য সাক্ষাৎ করেন। এর মাধ্যমে বাংলাদেশের সাথে যে তুরস্কের ডিফেন্স টাই রয়েছে এটি অনেকটাই গভীর হতে যাচ্ছে। বাংলাদেশে কি ধরনের সমরাস্ত্র উৎপাদন করা যায় এবং বাংলাদেশ কি ধরনের সমরাস্ত্র উৎপাদন করতে চায়, এই জিনিসগুলো মাথায় রাখার মাধ্যমে বাংলাদেশ যদি কোনো সমরাস্ত্র ক্রয় করে, তাহলে তুরস্ক সেই সমরাস্ত্রগুলোর প্রযুক্তি বাংলাদেশকে সরবরাহ করবে এবং বাংলাদেশে এর ফ্যাক্টরি স্থাপন থেকে শুরু করে কিভাবে এই সমরাস্ত্রগুলো উৎপাদন হবে তার প্রত্যেকটি ধাপে সাহায্য করতে যাচ্ছে। তো বাংলাদেশকে এই মুহূর্তে এ ধরনের সমরাস্ত্র সরবরাহ করা বা এ ধরনের প্রযুক্তি সরবরাহ করার কারণ কি হতে পারে, এই জিনিসটি বোঝার চেষ্টা করবো আমরা। বর্তমান সময়ে বাংলাদেশ সহ পশ্চিমা বিশ্ব বা অন্যান্য যে কোনো বিশ্বের কাছ থেকে সমরাস্ত্র কিনতে গেলে বাংলাদেশকে আসলে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হবে। কেননা বাংলাদেশের এই সমরাস্ত্রগুলো ক্রয় করতে গেলে পশ্চিমা যে সমরাস্ত্র রয়েছে সেগুলো প্রায় সবগুলোই দামি সমরাস্ত্র থাকে, আর অন্যদিকে চীনের কাছ থেকে ক্রয় করতে গেলে আমেরিকার তরফ থেকে চাপ আসার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে তুরস্ক এই গ্যাপটিকে পূরণ করতে পারে। তুরস্ক একটি ন্যাটো দেশ হওয়ার কারণে তাদের সমরাস্ত্রের স্ট্যান্ডার্ড মোটামুটি ইউরোপীয় স্ট্যান্ডার্ড বা ন্যাটো স্ট্যান্ডার্ড হয়ে থাকে। আর অন্যদিকে তুরস্কের সমরাস্ত্রের মান ভালো হলেও তাদের যে সমরাস্ত্রের ব্যয় রয়েছে বা তাদের সমরাস্ত্র ক্রয় করার যে ক্রয় ক্ষমতা রয়েছে সেটা অনেকটাই ক্ষেত্রে কম হয়ে থাকে। তাই বাংলাদেশ চাইলে অনেকটা কম মূল্যে ভালো মানের সমরাস্ত্র ক্রয় করতে পারবে তুরস্কের কাছ থেকে। অর্থাৎ কোয়ালিটি সমরাস্ত্র এবং কম মূল্যে সমরাস্ত্র ক্রয় করার জন্য তুরস্ক বর্তমান সময়ে একটি ভালো অপশন। তাই এই ধরনের সমরাস্ত্র ক্রয় করার পাশাপাশি আপনার কাছে যদি প্রযুক্তি চলে আসে তাহলে সেটি সে দেশের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কেননা বাংলাদেশ বর্তমান সময়ে কোনো সমরাস্ত্র তেমনভাবে উৎপাদন না করলেও ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে খুব দ্রুত যাতে বাংলাদেশ এ ধরনের সমরাস্ত্র তৈরি করতে চায়। আর এই জিনিসটি তুরস্ক বুঝতে পারে। বাংলাদেশ, পাকিস্তান বা এই অঞ্চলের যে মুসলিম দেশগুলো রয়েছে এই দেশগুলোকে অনেকটা এম্পাওয়ার করাও তুরস্কের একটা প্ল্যান। যেহেতু তুরস্ক একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে যাচ্ছে, মুসলিম দেশগুলোর একটা বড় ইউনিটি বা তাদের মধ্যে একটা বড় সংযোগ স্থাপন করার একটা পরিকল্পনা রয়েছে তুরস্কের। এছাড়া এই দেশগুলোকে লিড দেওয়ার একটা বড় পরিকল্পনা রয়েছে তুরস্কের। একটি দেশ তখনই অন্যান্য দেশগুলোকে লিড দিতে পারবে যখন সমরাস্ত্র শিল্পে তারা অনেকটা শক্তিশালী হয়ে যায়। যেমন বর্তমান সময়ে যদি আমরা আমেরিকাকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমেরিকা তার সমরাস্ত্র শিল্পের মাধ্যমে বা তাদের যে সমরাস্ত্র প্রযুক্তি রয়েছে বিভিন্ন দেশের কাছে F-16 যুদ্ধ বিমান বা বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার বা বিভিন্ন ধরনের সাবমেরিন বা যুদ্ধ জাহাজ বিক্রি করার মাধ্যমে ওই দেশগুলোকে নিজেদের সমরাস্ত্রের উপর বা আমেরিকার সমরাস্ত্রের উপর অনেকটা নির্ভরশীল করে ফেলেছে। এ কারণে মূলত আমেরিকার যে অ্যালাই দেশগুলো রয়েছে তারা চাইলেও আমেরিকার বিপক্ষে যে কোনো স্টেপ নিতে পারে না। আর এই জিনিসটি বর্তমান সময় তুরস্কও করতে যাচ্ছে। তারা চাচ্ছে যে মুসলিম বিশ্বের দেশগুলোকে তারা লিড দেবে এবং তাদের যে অধিকাংশ প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে বিশেষ করে ডিফেন্স রিলেটেড এগুলো তুরস্ক সরবরাহ করবে। শুধু যে সরবরাহ করবে তা নয়, বরং তারা এক্ষেত্রে এই দেশগুলোকে এম্পাওয়ার করার চেষ্টা করবে। অর্থাৎ তাদেরকে শক্তিশালী করার জন্য এই সমস্ত প্রযুক্তিগুলো পর্যন্ত রফতানি করবে এবং সরবরাহ করবে। এতে করে এই দেশগুলো তুরস্কের উপর শুধুমাত্র নির্ভরশীল থাকবে না, একইভাবে অনেকটা ইন্ডিপেন্ডেন্টও হতে পারবে। আর এই জিনিসটি তুরস্ককে মুসলিম বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার ক্ষেত্রে অনেকটা অগ্রসর করবে এবং পশ্চিমাদের উপর মুসলিম দেশগুলো যে ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে বিশেষ করে সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে, যে কোনো সমরাস্ত্র ক্রয় করার ক্ষেত্রে মুসলিম বিশ্বে বা মধ্যপ্রাচ্যের বা বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলো পশ্চিমা দেশগুলোর উপর অনেকটা বেশি নির্ভরশীল ছিল। বিশেষ করে আমেরিকার মতো দেশের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল থাকার কারণে এই দেশগুলো ইন্ডিপেন্ডেন্টলি কোনো পররাষ্ট্র নীতি প্রণয়ন করতে পারত না। আর এই জিনিসটি তুরস্ক চাচ্ছে যে মুসলিম বিশ্বের দেশগুলো পশ্চিমাদের উপর সমরাস্ত্র শিল্পে নির্ভরশীলতা কাটিয়ে ওঠার মাধ্যমে নিজেদের একটা পররাষ্ট্র নীতি প্রণয়ন করবে, যাতে করে মুসলিম বিশ্বের যে স্বার্থ রয়েছে তাকে কেন্দ্র করে তারা নতুন এক ধরনের জোট বা নতুন এক ধরনের শক্তি অক্ষ করে তুলতে পারে। এতে করে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে যারা খুব দ্রুত জিডিপিতে অগ্রগতি লাভ করতেছে, অন্যদিকে এইদিকে রয়েছে হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দেশগুলো। আর এছাড়া পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য দেশকেও তুরস্ক বিভিন্ন ধরনের সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তাই তুরস্কের যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে তাতে বাংলাদেশের অবস্থান অনেকটাই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে সমরাস্ত্র উৎপাদন করতে পারলে বাংলাদেশের থেকে আরেকটি লাভ তুরস্কের হয়, সেটি হচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন করা অনেকটা কম মূল্যে উৎপাদন করা সহজ হবে। কেননা বাংলাদেশের লেবার কস্ট, ইঞ্জিনিয়ার কস্ট অনেকটাই কম। এছাড়া বাংলাদেশের ম্যাটেরিয়ালগুলো অনেক সহজে পাওয়া যেতে পারে, কেননা পাশেই চীন থেকে শুরু করে ভারতের মতো বড় বড় বাজার রয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলো তো সমরাস্ত্র রফতানি করা একটা ইজি হবে। তাই এজন্য বাংলাদেশকে সমরাস্ত্র শিল্পের যে প্রযুক্তিগুলো রয়েছে, সমরাস্ত্র শিল্প শুধু সরবরাহ করা নয় বরং এর প্রযুক্তি রফতানির মাধ্যমে বা বাংলাদেশের প্রযুক্তি সরবরাহ করার মাধ্যমে এখানে একটি ফ্যাক্টরি তৈরি করতে পারলে বিভিন্ন সমরাস্ত্রের, তাহলে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারবে তুরস্ক। আর এতে করে বাংলাদেশের যেমন লাভ হবে, যৌথ সমরাস্ত্র ডেভেলপমেন্ট করার মাধ্যমে তুরস্ক এর একটা লভ্যাংশ তুরস্কে পাঠাতে পারবে। এতে করে দুই দেশের একটা উইন উইন সিচুয়েশন থাকে। অর্থাৎ সমরাস্ত্র শিল্প ডেভেলপমেন্টের ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে সাহায্য করতেছে, একই তাদের সাথে
একই সাথে তাদের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে এবং তারা এই ইনভেস্টমেন্ট থেকে ভবিষ্যতে উপকৃত হবে এবং মুসলিম বিশ্বের দেশগুলো এম্পাওয়ার হবে। তো এই জিনিসগুলোই সব দিক থেকে বাংলাদেশকে একটা সুইট স্পটে রাখার, বাংলাদেশের সমরাস্ত্র ডেভেলপমেন্ট থেকে শুরু করে যেকোনো ডেভেলপমেন্টে বাংলাদেশ অনেকটাই সাথ দিচ্ছে, বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর এই জিনিসটি বর্তমান সময়ে তুরস্ককে বাংলাদেশের জন্য একটা আকর্ষণীয় স্পট হিসেবে, বাংলাদেশের মার্কেটকে একটি আকর্ষণীয় স্পট হিসেবে তাদের কাছে রিপ্রেজেন্ট করে। আর এজন্যই মূলত তারা বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন সমরাস্ত্রের শিল্পের যে প্রযুক্তি রয়েছে সেগুলো সরবরাহ করবে এবং বাংলাদেশের ফ্যাক্টরি বা বাংলাদেশের এগুলোর ডেভেলপমেন্টের ব্যাপারে তারা অগ্রসর হবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমার কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে আমার কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।